কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে যে মেন টপিকটি ভিডিও নিয়ে আসলাম, এটা বাংলাদেশ এবং বেশিরভাগই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দেখেন, রাসেল বাইপাস যে সাপটি একটি লোককে কামড়ালে কি হতে পারে, তার অনুভব কি হইতে পারে, ফিলিংসটা কি হইতে পারে, তা ভিডিওতে পুরো তুলে ধরবো। একদম সত্য বাস্তবতা ভিডিও। এটা ভিডিওটি টেনে দেখেন না, খুব একটি মারাত্মক ভিডিও। আর এই রাসেল বাইপাস সাপ যদি কামড়াইলে এটা কি কোনো চিকিৎসা আছে কি না? ইনশাল্লাহ আমি এই ধরনের আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি। যদি কারো যদি বাইপাস সাপ যদি কামড়িয়ে থাকে, অবশ্যই আমাকে এই দেওয়ার নাম্বারে অবশ্যই ফোন দিবেন। রোগ নিয়ে ভুগবেন না এবং রোগ নিয়ে অবহেলা করবেন না। দেখেন, ভালো করা মালিককে আল্লাহ। আমি উসিলা একজন আল্লাহর ওলির হাত ধরা। আমি আপনাদের যেভাবে বলবো সেভাবে আপনারা ভিডিওটি মন দিয়ে শুনেন, কাজ হবে। রাসেল বাইপাস সাপটি কামড়ালে কি হতে পারে, আর এই সাপটি কোথায় থেকে বেশিরভাগ কামড়ায়? এক নাম্বার, যেখানে বাদাম থাকে, বাদাম যেখানে দেখবেন বাদাম আছে, সেখানে বাদামের ভিত্তিতে কোনো, যেমন গেল নদী, পানি, জঙ্গল এবং বাদাম, বেশিরভাগ যে বাদাম হয় গাছগুলা, কিংবা বাদাম, কাঁচা বাদাম হালানো হয়, সেসব জায়গায় এই সাপটি থাকে। এই সাপটি আপনার কালার হয় বাদামি কালারের মতন, এবং যখন আপনাকে কামড়াবে তখন আপনার অনুভবটা কি হবে, তার ফিলিংসটা কি হতে পারে, তা আপনারা এই ভিডিও থেকে শুনতে পারবেন। কিন্তু কিছু জায়গা আপনারা কোন জায়গা যাবেন না, তাও আমি বলে দিই। আপনারা যেখানে জঙ্গলে, যেখানে বাদাম গাছ আছে, সেইখান থেকে দূরত্ব আপনি থাকবেন, ওখান থেকে যাবেনই না। আর গেল সাবধানে। বাদাম, এরা বেশি, এই রাসেল বাইপাস সাপটি বেশিরভাগই বাদাম খেতে পছন্দ, তার বাদাম খায়। এটা আমার যে লোকটাকে কামড়াইতে, সে আমাকে নিজে তার বিস্তারিত সব বলছে, যে যখন আমাকে কামড়াইছে আমি বুঝতে পারি নাই। আমি যখন পানির থেকে উঠলাম, দেখলাম একটি সাপ যায়, বাদামি কালার। এই পাশে বাদাম গাছ এবং অনেকগুলো কাঁচা বাদাম আপনার ফালাইয়া রাখছিল, নষ্ট হয়ে গেছে, এই বাদামগুলো ফালাইয়া রাখছিল, এই বাদাম খেতে আসছিল। যখন কামড়ানোর পর তার হার্টবিট এটা আস্তে করে কমে যায়, নিঃশ্বাসে কমে যায়, চোখের আলো বন্ধ হয়ে যায়। আপনার যখন চোখ বন্ধ করলে যেমন আলোটা বন্ধ হয়ে যায়, ঠিক এরকম আলোটা বন্ধ হয়ে যায়। এই ভিডিওটি আপনি জানতে পারবেন, যাদেরকে কামড়াইছে যারা কামড়াইছে তারা বুঝতে পারবে যে আমি কথা সত্য না মিথ্যা। আর যাদের কামড়ায় নাই, আল্লাহ দোয়া করি যেন তাদের না কামড়ায়, আল্লাহ মাফ করুক। তারা এই জিনিসগুলো জেনে রাখা ভালো। কামড়ানোর পর তার চোখ দুটো রক্তের মতন লাল হয়ে যাবে। আর যখন তাকে এই বান্ধানো হইল, ইঞ্জেকশন দিয়ে আপনার যে সাপুরিয়ে যে রয় আপনার বিষটাকে উঠানোর জন্য করছিল, তাকে বিষ ওখানে কিছু শামুকের মাধ্যমে, কিংবা কিছু শামুক আছে এবং বড় শামুকের মাধ্যমে, কিছু জিনিসের মাধ্যমে বিষ উঠায় ফালাইছিল। ফালালে কি হবে, সেকেন্ড থেকে মাথার থেকে আপনার পায়ের থেকে মাথা পর্যন্ত রক্তের সাথে মিস হয়ে যায় বিষটা। সেকেন্ডে, মিনিট বললে ভুল হবে। কামড়ানোর সেকেন্ডে, যেমন কামড়াইতে দেরি, বাইয়া বিষটা রক্তের সাথে মিক্সিং হয়ে যায়। যখন সাপটা ওই কামড়ানোর সাথে, যখন এই রক্তের সাথে যখন মিক্সিং হয়ে যায় বিষটা, তখন চার চোখ দুটো লাল হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পর তাকে কিছু সুই দেওয়া হয়েছিল। এখন বর্তমানে সে আল্লাহ পাক বাঁচায় রাখছে। যখন আমাকে আইসে বলল, ভাই আমি কি করবো, ভাই আমাকে একটু বলে দেন। তখন আমি তাকে বললাম, তোমার ফিলিংসটা কি হইতেছে, কি অনুভবটা হইতেছে? আমার শরীর কেমন জানি নিঃসত্যি, নিশাকর, যেমন বিভিন্ন নিশা খাইলে যেমন একটা মানুষের সত্যি একজন মানবতা যে এখন সুস্থ একটা, আর ওই অসুস্থ ভাব করে, সেই ফিলিংসটা হইতেছে ভাই। নিশাকর মতন লাগতেছে, চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে যায়। তখন কিছু ট্যাবলেট আছে, অ্যান্টিবায়োটিক কিছু ট্যাবলেট আছে হাই পাওয়ারের, ওই হাই পাওয়ারের তার সে ওষুধ খায়, 2 ঘন্টা ভালো থাকে। তারপর আস্তে করে আবার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তখন তাকে আমি এই বিভিন্ন গাছের মাধ্যমে, বিভিন্ন এই কবরস্থানে কিছু লতাপাতা গাছ হয়, ওইসব কিছু লতাপাতা গাছ লাগে, ওই লতাপাতা দিয়ে কিছু বিভিন্ন তুলসী পাতা, আরও কয়েক পদের গাছ আছে, এবং কিছু উপাযোগ আপনার কিছু বাইন্যা দোকান থেকে কিনে আনতে হয়। তারপর আরও কয়েকটি জিনিস দিয়ে এটা একটা রসের মতন বানানো হয়। ওইটা যদি খাওয়াই দেওয়া হয়, তারপর তাকে তার রক্তের সাথে রক্তটা পরিষ্কার হইতে থাকে।
যখন একটি মানুষের রক্ত কালো হয়ে যায় তখন তার অনুভবটা হয়ে যায় অন্যরকম, আর যখন ওইটা রক্তটা পরিষ্কার হয়ে যায় তখন তার রোগ আস্তে আস্তে দূর হতে থাকে। তো কিছু ডাক্তারিও লাগে, কিছু ডাক্তারি ওষুধও লাগে, আর কিছু কবিরাজি ওষুধও লাগে। কারণ কবিরাজ ওষুধ আল্লাহর গাছ কিন্তু মিথ্যা না। এই যে আমার পিছনে কত গাছ দেখেন, এই গাছগুলো কিন্তু আল্লাহর গাছগুলো কখনো মিথ্যা হতে পারে না। এই গাছগাছালি থেকে কিছু উপাযোগ আমরা বানিয়ে আল্লাহর অলির দয়া নিয়ে কিছু এসে মাসে ফু দিয়ে রসটা বানানোর মধ্যে রসটা আপনার বেটে এবং চিপটাইয়ে রসটা বের করে কিছু এসে মাসে কিছু জিনিস আছে দিয়ে আধ্যাত্মিক চিকিৎসা আমরা বিভিন্ন খাওয়াই দিই। রক্তটা পরিষ্কার হয়ে গেলে এই আস্তে আস্তে তার চোখ সাদা হয়ে যায়। তারপর আপনারা জিনিসটি এই ধরনের আমি তাকে চিকিৎসা করাবার ইনশাল্লাহ আজকে 3 দিন মোটামুটি আল্লাহর রামলিয়া আমার ভাই লাগে ডক্টর গেলে। যেমন আমরা তরিকমিন্দ লোক, সেও তরিকাত লইছে, কিন্তু যার কপালে মন্দ, যার কপাল খারাপ হয়ে যায়, তরিকমিন্দ লোক হোক যেই হোক, যাকে গজব নাজিল হবে, যার উপরে মানে পৃথিবীতে একটা মহামারী যখন আসে তখন কিন্তু আমি যে আল্লাহর বান্দা হয়ে গেছি, আল্লাহর ইবাদত করি দেখে আমারে কামড়াইব না তা না। সবার জন্য আইন সমান, তবে কেউ ভুল করবেন না, পাপ কাজে লিপ্ত হবেন না। আমি দোয়া করি আপনারা এই ধরনের সমস্যা হলে আমাকে কল করবেন, যে কোনো চিকিৎসা আমি করে থাকি। আর এই সাপটি সেকেন্ডটি বিষ কিন্তু মাথা উঠে মানুষ মারাও যেয়ে যায়, তাকে আল্লাহর রহমত আছে থেকে সে এখনও আছে। আর এইসব জিনিস যখন দেখবেন একটি জঙ্গলে গেছেন, দেখবেন ওখানে বাদামি কালারের মতন সাপ, বাদামি কালার, ছোট হোক, আপনাকে ভিডিওতে দেয়, আপনাকে ভিডিওতে দেখা যায় অনেক বড় দেখায় মানুষে, কিন্তু আপনি জিনিসগুলো ফলো করবেন না। আপনি চোখের সামনে কোনটা পড়ছে দেখেন, ওদের বাচ্চাও তো হতে পারে, তাই না? এখন মানুষের বাচ্চা কি মানুষের মতো বড় হয় না? যখন হয় তখন ছোট হয়। ঠিক এভাবেই রাসূল বাইপাস যে জিনিসটা, এটা তো বাচ্চাও হতে পারে, ছোট হইতে পারে, বড় হইতে পারে। বিভিন্ন ছোট হোক আর বড় হোক, বা কাঁচামরিচ ছোট হোক আর বড় হোক, কোনোটা বেশি ঝাল, কোনোটা কম ঝাল। আবার অনেকে বলে ছোটো মরিচের ঝাল বেশি। ছোট হলে কী হবে? বিষ তো বিষ, তাই না? তাহলে আপনাদের সবসময় সতর্ক হয়ে চলেন ভাই। আর আপনারা যে কোনো সমস্যায় এই রানাকে ফোন দিয়েন। আর আমি আধ্যাত্মিক সাধনে, ধ্যান সাধনে বিভিন্ন ভিডিও ছেড়ে থাকি এই চ্যানেল টিভিতে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে ঘুরে আসে আপনি দেখতে পারেন যে আমি কী ধরনের ভিডিও বানাই। আজ পর্যন্ত যাদের কি উপকার ছাড়া ক্ষতি আমি চাই না। হয়তো 2 দিন আগে 2 দিন পরে উপকার অবশ্যই হয়। তো যে রোগ আপনারা কখনো পোষবেন না, 2 টাকা কম বেশি দিয়ে ডাক্তারের চিকিৎসা হোক, কবিরের চিকিৎসা হোক আপনি করে দেন। আর যাদের ভালো ডাক্তার আছে কিংবা ভালো কবিরাজ আছে তাদের দিয়ে এই কাজ করেন। ফালতু টাকা খরচ করে রুগীকে ভোগাইবেন না, এটাই অনুরোধ রইল আপনার কাছে। আপনারা দেখা গেলো সময়তে 1 টাকা বাংলে ভালো হয়ে যায়, আবার সময়তে রোগ গাড়ায় নিলে তখন 1 টাকায় 10 টাকা যায় ঠিকই, কিন্তু রুগী ভালো হয় না। এই ছিল আজকের ভিডিও। সামনেতে আরও ভালো ভিডিও নিয়ে আসবো। যে ধরনের ভিডিও লাগবে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সহি সালাম থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।